আমাদের বাংলাদেশে আবাল মার্কা সাংবাদিক, সব কিছু কিছু সাংবাদিক আছে আবাল মার্কা, 12 চোদা সাংবাদিক তাকে বলে। এই দেখুন ফটো, দেখেছেন? ভালো করে দেখবেন, একে নিয়ে কিছু বলবো। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকের ভিডিওটা তোমরা দেখেছো। তো কালকের ভিডিওর পরে আমি এই আবাল মার্কা সাংবাদিকের যে পোস্টগুলো, মানে যে সাংবাদিকতাগুলো কালকে দেখলাম, তারপরে তো আমার কি বলবো, ওই যে বলি না আমি সবসময় একটু লেট থাকি, তো একটু লেটেই এসেছি একে আর কি আঁচলা কচু দেওয়ার জন্য। তো এই আবাল মার্কা সাংবাদিক যে লিখেছে অপু বিশ্বাসের নামে, কয়েকটা কথা বলি। অপু বিশ্বাস একজন সেলিব্রিটি। একজন সেলিব্রিটি যদি কোনো কিছু করে, নেগেটিভিটি কোনো কিছু ছড়ায়, তাদেরটা প্রকাশ হয়, কিন্তু এই সাংবাদিক অপু বিশ্বাসকে নিয়ে যেভাবে প্রকাশ করছে, যেভাবে সাংবাদিক অপু বিশ্বাসকে নিয়ে লিখেছে, এটা কি কোনো সেলিব্রিটির নামে কেউ লিখতে পারে? তারপরেও যে যে কাহিনীর কোনো প্রমাণ নেই, একটা সেলিব্রিটি যদি কিছু করে, দেখবে সাধারণ পাবলিক কিন্তু কিছু বলার সাহস পায় না। ভাই সেলিব্রিটি, তারা অনেক কিছু করতে পারে। তারপরে তাকে নিয়ে যখন আমি কোনো কথা বলবো, ভাই তার তো প্রমাণ চাই। প্রমাণ ছাড়া কি একটা সেলিব্রিটিকে নিয়ে কথা বলা যায়? ভাই এটা মনে হয় শুধু বাংলাদেশেই সম্ভব। আমার আজকের ভিডিওটা তো অনেকের মন খারাপ হতে পারে, যেহেতু বাংলাদেশ নিয়ে একটু কথা বলবো। তো বলছি, 12 চোদা কানাচোদা সাংবাদিক অপু বিশ্বাসকে নিয়ে যে লিখেছে, প্রথমে গেছিল অপু বিশ্বাস ঘন ঘন সিঙ্গাপুরে কেন যায়, ঘন ঘন লন্ডন কেন যায়, ওখানে তার বয়ফ্রেন্ড আছে, ফেরদৌস নামে এক বয়ফ্রেন্ড আছে। তো সেটা ধোপে টিকলো না, যার কোনো প্রমাণ অস্তিত্ব নেই, ধোপে টিকলো না। তারপরে জয় চৌধুরীকে নিয়ে পড়লো, জয় চৌধুরীকে নিয়ে পরকীয়া রানীর ভক্তরা পড়লো, জয় চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক, এই সেই হানাতানা অনেক কিছু বেরোলো। জয় চৌধুরীর বউ যখন সেই পরকীয়া রানীদের মুখে ঝামা ঘষে দিল, মুতে দিল, সেটা স্টপ হয়ে গেল। তারপরে এসেছে এই এক আবাল মার্কা সাংবাদিক, কোথা থেকে টাকা খেয়ে অপু বিশ্বাস বসুন্ধরা মালিকের সাথে নাকি অপু বিশ্বাসের সম্পর্ক, সে নাকি গত সপ্তাহে কবে নাকি তার রাতের সঙ্গী হতে গেছিলেন। একটা প্রকৃত সাংবাদিক, একটা ভালো সাংবাদিক, তারা ভালো ভালো নিউজ প্রচার করবে, তাদের নিউজের উপর অনেকে ডিপেন্ডেন্ট, অনেক ভিত্তি করে, অনেক ডিপেন্ডেন্ট থাকে। তো সেই একটা সাংবাদিক যদি এরকম একটা আবাল মার্কা রিপোর্ট করে, নিউজ করে, তাও আর বাংলাদেশে এত বড় একটা সেলিব্রিটিকে নিয়ে, ভাই তাকে আপনি কোন সাংবাদিক বলবেন? কোন সাংবাদিক? এই সমস্ত সাংবাদিক হচ্ছে বেজম্মার বাচ্চা, যার বাপ মারা হাজার জনের সঙ্গে শুয়ে, যার মায়েরা পয়দা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, বাবা যা কুটে গা, সেরকম একজন সাংবাদিক। বুঝেছেন? কোনোভাবে অপু বিশ্বাসকে জব্দ করতে পারছে না বলে একজন সাংবাদিককে লেলিয়ে দিয়েছে। কারণ ওই যে সাংবাদিকরা নিউজ করে, সাংবাদিকরা যখন কোনো নিউজ ছাড়বে, সেটা লোকে সত্যি বলতে বাধ্য হবে, সত্যিটা মানতে বাধ্য হবে। সেসব দিয়ে একটা সাংবাদিককে লেলিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন অপু বিশ্বাসের উপর কোন লেভেলের ষড়যন্ত্র হচ্ছে? একটা সাংবাদিক, মানে সাংবাদিকের নিউজ অনেকে বিশ্বাস করে, তার জন্য একবার সাংবাদিককে লেলিয়ে দিয়েছে। ভাই কেন রে? অপু বিশ্বাস বাংলাদেশের এমন কি ক্ষতি করেছে যে ওই মহিলাটার পেছনে তোদের এইভাবে লাগতে হচ্ছে? তোদের কোনো কাজ নাই, কর্ম নাই, তোদের কিছু নাই, তো তোরা সেইভাবে থাক। কাজ নাই, অপু বিশ্বাসের কাজ আছে, তাকে কাজ করতে দে। তো এই সমস্ত সাংবাদিক নিউজ করছে, এগুলো হচ্ছে মানে বললাম না বড় কোনো মাথা। আর এদিকে হচ্ছে পরকীয়া রানীর ভক্ত, যারা তাদের পরকীয়া রানীর কোনো নিউজ পাচ্ছে না। তাদের কথা কিছু লোক বলছে যে শাকিব খান লং টাইম ধরে বুবলিকে নিয়ে আমেরিকাতে আছে। মানে তাহলে কি অপু ভক্তরা কী ভাবছেন, কী ভাবছে অপু ভক্তরা? শাকিব খান বুবলি তাহলে কি আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছে? শাকিব খান বুবলি কি তাহলে সংসার করছে? এতটা লং টাইম তো শাকিব খান আমেরিকায় থাকে না, এরকম কিছু শোনা যাচ্ছে। অপু বিশ্বাসও নাকি আশ্চর্য হয়ে যাচ্ছে, শাকিব খান এতটা লং টাইম কী করে আছে বুবলির সঙ্গে, তাহলে কি বুবলি তাকে টুকটাক করে নিল? এরকম অনেক নিউজ শোনা যাচ্ছে। তো বলি ভাই, আমি আবার পরিষ্কার কথা বলতে বেশি ভালোবাসি, শুনতে হয়তো অনেক খারাপ লাগবে। শাকিব খান এইবারে বাংলাদেশ আসতে একটু ভয় পাচ্ছে। কেন তোমাদেরকে নতুন নতুন করে বারবার বলতে ইচ্ছা করে না, তাও বলছি। 15ই আগস্টে যে পোস্টটা শাকিব খান দিয়েছে, সেই পোস্টের উপর ভিত্তি করে শাকিব খান বাংলাদেশে আসতে একটু ভয় পাচ্ছে। পরিষ্কারটা তোমরা বুঝতে পারো না, যতই তোমরা সাকিবিয়ানরা বলো না কেন, শাকিব ভাইয়ের পেছনে আছি, এই আছি ওই আছি, শাকিব খান তো দেখছে বাংলাদেশের পরিস্থিতি কি, দেখছে তো, দেখছে তো। তারপরেও সে কিন্তু একটু দেরি করে আসছে, না পরিস্থিতিটা একটু মানে নিস্তব্ধ হোক, তারপরে একটু দেরি করে আসছে। আর সেই সুযোগে কিছু আবাল মার্কা লোক ভাবছে শাকিব খান এত লেট করে আসছে কেন, তাহলে বুবলি শাকিবের সঙ্গে সংসার করছে, তারা আমেরিকায় সেটেল হয়ে যাবে, তারা আমেরিকায় সেটেল হয়ে যাবে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। ভাই এটা কি আদৌ সত্যি? আদৌ কি সত্যি যে শাকিব খান বুবলির মুখ দেখতে চায় না, সেই শাকিব খান হঠাৎ করে বুবলিকে নিয়ে সংসার করবে, এতদিন আমেরিকায় থাকবে? এটা কি আদৌ সত্যি? শাকিব খান বাংলাদেশে আসতে একটু ভয় পাচ্ছে, কারণ একটু সময় নিয়ে আসছে। কারণ তাকে বলেছে না যে এয়ারপোর্টে শাকিব খানকে দেখিয়ে দেবে, জবাব দিতে হবে শাকিব খানের। সবারই কিন্তু নিজের জীবনের ভয় থাকে, তো এই উপর ডিপেন্ড করে। আর এদিকে আমাদের অপু বিশ্বাসের পেছনে কিভাবে লেগেছে চিন্তা করুন।
এই জন্য কালকে ভিডিওতে বলেছিলাম যে এর পেছনে হয়তো শাকিব খানও থাকতে পারে, কারণ শাকিব খানের এই দুরবস্থার জন্য কেউ কেউ দায়ী করে অপু বিশ্বাসকে, কিন্তু শাকিব খানের এই দুরবস্থার জন্য দায়ী কিন্তু একমাত্র বুবলি। কারণ বুবলি হচ্ছে শাকিব খানের জীবনের সবথেকে বড় অলক্ষী। এই না শাকিব খান ভালোবেসে বুবলিকে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকতো, মনে আছে? বুবলি একটা ইন্টারভিউতে বলেছিল। তো তখন শাকিব খান বুঝতে পারেনি যে তার লাইফে লক্ষ্মীকে অলক্ষ্মীকে। তো এবার শাকিব খান ভালো করে বুঝতে পেরেছে। তার জন্য আমি নট শিওর যে শাকিব খান, বলছি বড় মাথা বলতে আর কে আছে বাংলাদেশে, কোন হনু সেলিব্রিটি আছে বড় মাথা? একমাত্র শাকিব খান, অপু বিশ্বাস, এদেরই তো দেখা যায়। তো এই জন্য বললাম যে শাকিব খানও নেই বাংলাদেশে, সেই সুযোগে অপু বিশ্বাসের নামে লোকে যে যা পারছে বলে যাচ্ছে, যে যা পারছে বলে যাচ্ছে। মানে 2 টাকার চুনোপুটি যার কোনো অকাত নেই, যে সাংবাদিকের, সেই সাংবাদিক অপু বিশ্বাসকে বসুন্ধরার মালিককে নিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে। আমি বলি যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিটা আছে, সেই ইন্ডাস্ট্রির একটা মানসম্মান আছে রে ভাই। সেই ইন্ডাস্ট্রির কি কোনো লোকজন নেই যে একটা নায়িকা যে একটা সময় প্রচুর সিনেমা দিয়েছে, হিটেড সিনেমা দিয়েছে, তার সম্বন্ধে এই ধরনের কথা বলছে? তো এটা নিয়ে কেউ বিরোধিতা কেন করছে না? কেন করছে না বিরোধিতা? তার মানে ওই যে বললাম, গোড়ায় গন্ডগোল, খোদ ইন্ডাস্ট্রির মধ্যেই তো গন্ডগোল আছে, তার জন্য কেউ কিছু করতে পারছে না। কারণ সবাই সামনে বলছে হায় রে, পেছনে বলছে বাহ হেভি হয়েছে। বুঝেছেন? এই জিনিসটা আছে। এই যে ঢ্যামনাচোদা সাংবাদিক এই কথাটা লিখেছে, ও সাহস কোথায় পেয়েছে একটা সেলিব্রিটিকে নিয়ে এই সমস্ত লেখার? ওর এই সাহসটা কে দিয়েছে? আমাদের এইখানে একটা সেলিব্রিটিকে নিয়ে কোনো কিছু লিখতে গেলে না ভাই, আগে প্রমাণ দিতে হবে যে এইটা করেছে, তার প্রমাণ দিতে হবে। তার খবরটা ছাপানোর পাশে না সেই প্রমাণটা তাকে শো করতে হবে। আগে থেকেই আলবাল ছালভাবে তাকে আমি ফাঁসিয়ে দিলাম, সে ফেসে গেল, এটা আমাদের দেশে চলে না, এটা মনে হয় একমাত্র বাংলাদেশেই চলে। আমার এখন সেটাই মনে হচ্ছে। নাহলে একটা সাংবাদিক এতদিন কোনোদিন কেউ কিছু বলতে পারেনি, এখন অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছে। কারণ অপু বিশ্বাসকে জব্দ কোনোভাবেই করতে পারছে না, এই সেকেন্ড পার্টি অপু বিশ্বাসকে জব্দ কোনোভাবেই করতে পারছে না। আর পরকীয়া রানী, সে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় নেই, সবাই তার ভক্তরা বলছে সে এখন সাকিবের সঙ্গে সংসার করছে, সোশ্যাল মিডিয়ায় থাকবে কি করে? সে তো এখন যে কদিন সাকিব খান আছে তার পেছনে পড়ে আছে যাতে একটা মেয়ে তাকে ঢুকাই দিতে পারে, যেভাবে পুষ্করক তাকে একটা মেয়ে ঢুকাই দিক, সে তো তার জন্য ছোটাছুটি করছে। ভাই সে কি আর তোদের নিয়ে ভাবে? সে কি আর তোদের পেটের চিন্তা করে? সে তো তার পেটের চিন্তা করবে, তার পেটটা কি করে ভরবে? সাকিব খানের বরাবরই সারা জীবন সাকিব খানের কাছে পোক্ত হওয়ার জন্য যদি আবার সাকিব খানের কাছ থেকে তার পেটটা ভরাইতে পারে, তাহলে তো মাটিটা আরও বেশি শক্ত হবে। কি বন্ধুরা, ঠিক বলছি না? তো সেই পরকীয়া রানী আমেরিকায় বসেও যে চালটা তার ভক্তদের দিয়ে চালাচ্ছে না, সেই চালটায় কিন্তু সে জিততে পারছে না। জিততে না পেরে এই 12 মাগি, এরএনডি মাগিগুলো আর র্যান্ডা বেটাগুলো পরকীয়া রানীর ভক্ত, তারা অপুর পেছনে এখন মনে হয় সাংবাদিক লাগিয়ে দিয়েছে। আর এর পেছনে আছে কিছু ইন্ডাস্ট্রির লোকেদের সাহায্য। এটা হচ্ছে অরিজিনাল কথা, বুঝেছেন? কিন্তু ওই যে অপুতে হা হু না, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। অপু জানে আমি যদি এখন কিছু বলি তাহলে লোকে বলবে এই করো, প্রমাণ দাও, ওই দাও, কারণ আমি তো কিছু করিনি। তো আমি আর প্রমাণ দিতে কেন যাবো? আমি যখন কিছু করিনি তখন আমার গায়েও লাগবে না। এই হচ্ছে অপু বিশ্বাস, ঠিক আছে? আর সাংবাদিক, তোর মা তোকে পুরো পাকিস্তানের লোকেদের সঙ্গে শুয়ে তোকে জন্ম দিয়েছিল। 1971 সালে যে পাকিস্তানিরা তোদের উপর অ্যাটাক করেছিল না, সেই পাকিস্তানের বীজ কতগুলো ছেড়ে গেছিলো বাংলাদেশে, সেই বীজগুলো হয়েছিস তোদের মতো কিছু সাংবাদিক আর পরকীয়া রানীদের মতো কিছু ভক্ত। এগুলো হচ্ছে পাকিস্তানের বীজ দিয়ে তৈরি, ঠিক আছে? পাকিস্তানের বীর্য দিয়ে তৈরি, বুঝেছিস? খাস বাংলা বললাম। তোরা অপুকে নিয়ে যা শুরু করেছিস, তোদের এখন খাস বাংলা বলবো, খাস বাংলা। আমার এই ভিডিওটা থেকে বাচ্চাদের সবসময়ের জন্য দূরে রাখবে, কারণ এই সমস্ত মাগি বেটাদের না কচু না দিলে, বাম্বু না দিলে হয় না, বুঝেছেন? পাকিস্তানের বীজ দিয়ে এই সমস্ত বেটা মাগি বেটাগুলো তৈরি হয়েছে, আর এক সাংবাদিক তৈরি হয়েছে। ও থোবলা দেখলেই মনে হচ্ছে বঞ্চতকে যদি আমি আমাদের ইন্ডিয়াতে পেতাম না রে ভাই, আমি যদি বাংলাদেশের লোক হতাম আর আমি ইন্ডিয়াতে যদি ও থাকতো, তাহলে ওর মা মাসি এক করে রেখে দিতাম। আমি ও যেখানেই থাকতো মায়ের ওখান থেকে ওকে বের করে নিয়ে এসে এক করে দিতাম। আগে প্রমাণ দেখা, একটা সেলিব্রিটির প্রমাণ থাকলেও তার সম্বন্ধে লিখতে গেলে 10 বার ভাবতে হয়। আর বিনে প্রমাণে একটা নায়িকার বিরুদ্ধে এইভাবে কি করে লিখিস তোরা? প্রমাণ দেখাতে হতো, বুঝলো? তো এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ অন্যায়কে সাপোর্ট করে বেশি, বুঝেছেন? অন্যায়কে বেশি সাপোর্ট করে। যেমন বুবলির মতো মহিলারা বাংলাদেশে থাকে কি করে? বুবলির মতো মহিলাদের তো বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকার কথা না। সে বুবলির মতো মহিলা বাংলাদেশে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর অপু বিশ্বাস যে একটা ছেলেকে, একটা অন্য জাতির ছেলেকে ভালোবেসে বিয়ে করে সংসার করে তার বাচ্চা মা হলো, আচ্ছা সেই মেয়েটা কিছু না করেও তার কত বদনাম কুড়াতে হচ্ছে। তো জানি না কার কেমন লাগবে ভিডিওটা ভাই, আমার না অপুর জন্য খুব কষ্ট হচ্ছে। অপুর আমাদের কলকাতাতেই জন্ম নেওয়া উচিত ছিল, অপু বিশ্বাসের। বাংলাদেশে জন্ম হয়েই ভুল হয়েছে, কারণ বাংলাদেশের অন্যায়টাকে বেশি সাপোর্ট হচ্ছে এখন। তাহলে পরকীয়া রানী এত সাহস পায় অপুর জীবনটাকে নষ্ট করতে? সাহস পায়? তো যাই হোক, এই ঢ্যামনাচোদা সাংবাদিক
কী বলবো, ঢ্যামনাচোদা সাংবাদিককে যদি পেতাম না আমি, ওকে ল্যাংটো করে ওরা বিচুটি পাতা দিতাম, ল্যাংটো করে বিচুটি পাতা, বুঝেছো, ল্যাংটো করে। এবার নাচ, কত নাচবি নাচ। ঢ্যামনাচোদা প্রমাণ ছাড়া একটা নায়িকাকে নিয়ে এত বড় বাজে বাজে কথা বলা। তো যাই হোক, অনেক গালাগাল দিয়ে ফেললাম, সরি, কিছু মনে করো না, অনেক গালাগাল দিয়ে ফেলেছি, দুঃখিত। সবাই ভাবছো দিদির মুখে এত বাজে বাজে ভাষা, কিছু করার নেই গো। অপু বিশ্বাসের নামে এই সমস্ত কথা না আমি সত্যি আমার নিতে পারছি না, আমার সত্যি ভালো লাগছে না। এমনি মানে এরপর একসময় ভাবি কি ভিডিওই করবো না, আমি একসময় ভাবি যে প্রতিবাদ করতে গেলে, জবাব দিতে গেলে তোমার ভিডিওর মাধ্যমেই দিতে হবে। তো কিছু মনে করো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।